হুম, যাই হোক, এই মুহূর্তে কতজন লাইভে আছে শো করছে না। আর এটা একদমই নতুন একটা জায়গার মধ্যে আসছি আমরা। আর বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি হচ্ছে, এরপরও আমরা চলে আসছি শুধুমাত্র আপনাদের জন্য আর শুধুমাত্র আমার বাবার জন্য। তো রাত এখন 1:42। সময়টা বলার কারণ হলো যেন আপনারা কনফার্ম হতে পারেন যে লাইভটি এখনই হচ্ছে। তো আপনারা জানেন সবাই যে আমার বাবা অসুস্থ। মোটামুটি আপনাদের কাছে সকলের কাছেই আমি সহযোগিতা চেয়েছি অনেকটা নিরুপায় হয়ে, যে আপনারা সবাই আমার বাবার জীবন বাঁচানোর জন্য, তার এত বড় একটা অপারেশন হবে, সেই অপারেশনটা করার জন্য আপনারা একটু আগে আসবেন, এই জন্য আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি। আর আপনারা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 1.5 লক্ষ টাকার মতো সহযোগিতা করেছেন, যার জন্য আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে আছি, চিরঋণী থাকবো ইনশাল্লাহ। এই কথা আমি কোনোদিন ভুলবো না, এই উপকারও আমি কোনোদিন ভুলবো না। কিন্তু এরপরও এখনও আমাদের ধরতে গেলে এখনও আমাদের প্রায় 18 লক্ষ টাকার মতো প্রয়োজন আমার বাবার অপারেশনের জন্য। 40 লক্ষ টাকা সেটা আমরা ম্যানেজ করতে পেরেছি। 20 লাখ টাকা শর্ট ছিল, তার মধ্যে আপনারা প্রায় 1.5 লক্ষ টাকা এখন পর্যন্ত আমার বাবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো আবারও বলছি, যারা এখনও আমার বাবার জন্য, আমার বাবাকে, আমাদের ভালোবেসে, টিম জিএইচআইকে ভালোবেসে, আমার বাবাকে ভালোবেসে আপনারা যারা এখনও সহযোগিতা পাঠাতে চান, তাদের জন্য আমি একটি বিকাশ ও নগদ নাম্বার পিন করে দিচ্ছি। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এগিয়ে আসবেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন। আর লাইভগুলো করাই কিন্তু আসলে মূলত আমার বাবার জন্য। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আমরা লাইভ করব, আর এই লাইভের থেকে যতটুকু আর্নিং হোক না কেন, 200 টাকা হোক, 300 টাকা হোক, 500 হোক, 1000 হোক বা তার বেশি হোক, সেই টাকাটাও একটু একটু করে আমি বলতে পারবো আমি ছেলে হয়ে আমি আমার বাবার এই অপারেশনে, চিকিৎসা, বাবার জীবন বাঁচানোর জন্য আমি শরিক হতে পেরেছি। এর জন্য আসলে আমাদের অনেক রিস্ক থাকে, যে কতটা রিস্ক নিয়ে বের হয়ে আসছি। কাদা মানে কয়েকবার স্লিপ করছি, পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল কমল ভাইয়ের আমার, এরকম। তারপরও বের হয়ে আসছি, যেন কথাগুলো আপনাদের একটু বলতে পারি, আপনারা যারা জানেন না তারা জানতে পারেন। আর সময়টা খুবই কম, ধরতে গেলে এখন আমাদের হাতে 1.5 মাস সময় আছে। 1.5 মাসের মধ্যে আমাদের এখনও প্রায় 18 লক্ষ টাকা ম্যানেজ করতে হবে, যেটা 1-2 টাকা না। আর এটার জন্য আপনাদের সহযোগিতা এই মুহূর্তে আমাদের বা আমার পরিবারের খুবই দরকার। আমি জানি সব কিছু ব্যবস্থা করে দেওয়ার মালিক আল্লাহ পাক, কিন্তু উসিলা আপনাদের মতোই কেউ না কেউ থাকেন। তো যাই হোক, বৃষ্টি যেহেতু হচ্ছে, জানি না কতক্ষণ মোবাইলে লাইভ করতে পারবো, কারণ আমার মোবাইলের ডিসপ্লের মধ্যে যখনই পানি পড়তেছে তখনই অন্যান্য অপশনগুলো চলে আসতেছে, লেখা চলে যাচ্ছে একা একা, আবার আসতেছে, এরকম হচ্ছে, প্রবলেম হচ্ছে। আর এখানে একটু গাছপালা বেশি থাকার কারণে আমাদের এখানে পানিটা কম পড়তেছে। তো শুরুতেই বলে নেই, বরাবরের মতো ক্যামেরার পেছনে আছি আমি, এমডি আবু নাইম সাকি। আমার সাথে আছেন আমাদের কমল চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম। আর উনি আজকে ঠিক রাত 8টার দিকেই ঢাকা থেকে আমাদের এখানে আসছেন, চাঁদপুরে। আর আসাতেই আমি রেডি করে রেখেছিলাম যে যেহেতু বৃষ্টি, আর বৃষ্টির অবস্থা ভালো না, আজকে আমরা ঝলসনবুরির সেই রাস্তা বা আমরা মাদ্রাসার ওইখানে লাইভ করব না। আজকের লাইভটি আমরা একটা নতুন জায়গাতে করব। তো তার জন্য আমরা সেই নতুন জায়গায় চলে আসলাম, কারণ আপনারা অলওয়েজই নতুন জায়গায় লাইভ দেখতে চান। তো শুরুতেই বলে নেই, এখানে একটা হুজুরের ভিটা ছিল, ঘর ছিল। হ্যাঁ, এখানে একটা হুজুরের ঘর ছিল, উনি আর ওনার ওয়াইফ এখানে থাকতো। তো তারা বিভিন্ন সমস্যা ফেস করতো। হুজুরটা যখন
হুজুর যখন নামাজের জন্য চলে যেত, ফজরের আগে যখন চলে যেত, হ্যাঁ, তো তখন মানুষ আহ, অনেকটা নীরব থাকতো, তার ওয়াইফটা একা থাকতো, বিভিন্নভাবে ভয় পেত। এরকম করতে করতে কয়েকবার ও তার বউ বউ বিভিন্নভাবে প্রজেস্ট হয়ে গেছেন, বিভিন্নভাবে প্রজেস্ট হয়েছেন। তো প্রজেস্ট হওয়ার পরও তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছেন। হুজুরটাও অনেক দোয়া দুরুদ করেও, বাড়িঘর বন্ধ করেও সে এই জায়গাটায় থাকতে পারেনি। তারপরে সে আজ থেকে অনেক বছর আগে এই জায়গা থেকে চলে গেছেন। তো তারপরে এখানে এই যে এই গাছ, ছোট ছোট গাছগুলা, এইগুলা, এসব জিনিস জন্ম নিয়েছেন। আর এই জায়গাটা একটা, হুজুর বলে গেছেন যে এইখানে কেউ থাকতে পারবে না ঘর করে, কারণ এইখানে জিনের একটা পরিবার থাকে, সেটা হুজুরের ভাষ্য মতে। এখন বাকিটা আল্লাহ ভালো জানে সত্য মিথ্যে। আজকে আমরা আসছি, জানি না কত সময় আমরা এখানে লাইভে থাকতে পারবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু তারপরে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি না কতজন লাইভে জয়েন আছেন, কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আপনারা এই মুহূর্তে কতজন লাইভে আছেন, আর কারা আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন। আর অবশ্যই এটা এখনের লাইভ, এটা কোনো রেকর্ডেড লাইভ না। আমি আবারও বলছি, এখন রাত 1:47 বাজে, এটা একদম নিউ, এখনই হচ্ছে। বৃষ্টি থামেনি, বৃষ্টি কমেছে, কিন্তু আমরা এরপরও শুধুমাত্র আপনাদের জন্য আর আমার বাবার জন্য বের হয়ে আসছি। একটাই কথা থাকবে, আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে আপনারা সহযোগিতা করেন। ইনশাল্লাহ আমি এমডি আবু নাইম সাকি কথা দিচ্ছি, আমার বাবাকে যদি আমি সুস্থ করে ফিরিয়ে আনতে পারি, আমি প্রত্যেক জনের টাকা পাই পাই করে হিসাব করে হলেও আমি আপনাদের টাকা আপনাদের ফিরিয়ে দিব। মনে করেন যে আপনারা আপনার বাবাকে বাঁচানোর জন্য আপনার এই ভাইকে ধার হিসাবে, হাওলাত হিসাবে আপনারা এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আবারও বলছি, এইটাকে ম্যানেজ করার মতো অ্যাবিলিটি আমার পরিবারের ছিল, কিন্তু সময়টা মাত্র আমাদের হাতে 2 মাস থাকার কারণে আমরা সেটা পেরে উঠছি না, যার জন্য আপনাদের কাছে আমার বলতে আমি বাধ্য হয়েছি। আর কোনো উপায় নেই। হয়তোবা বৃষ্টির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, যে বৃষ্টি পড়ছে। তো যতজন আছেন সবাইকে একটাই রিকোয়েস্ট করব, অন্ততপক্ষে 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 আপনারা লাইভটা একটু শেয়ার করে দেবেন, সবাই একটা করে শেয়ার করে দেবেন, সবাই প্লিজ। কারণ আপনারা শেয়ার করলে হয়তোবা আমার লাইভ থেকে যদি $1 আসে, সে $1 আমার কাছে অনেক কিছু এই মুহূর্তে। আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবধানে কমল ভাই। আচ্ছা, ইউনাইটেড দুবাই, ইউনাইটেড আরব আমিরাত থেকে কেউ একজন ফোন করছেন। ভাইয়া দয়া করে এই মুহূর্তে ফোন করবেন না, কারণ লাইভ হচ্ছে।
আচ্ছা, একটু কমেন্ট করে জানান আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আমি লাইভটি বন্ধ করে আবার ওপেন করলাম, আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? আমি লাইভটি অফ করে আবার চালু করেছি, কারণ বৃষ্টি প্রচণ্ড বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ছে, খুব জোরেই বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের উপরে গাছ থাকার কারণে আপনাদের কম মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি অনেক জোরে বৃষ্টি নেমে গেছে আবার। কমল ভাই, আপনি এই যে আমার সামনে থাকেন, আর একটু দয়া করে নিচের দিকে যে পাতা পোতার এগুলো ফাঁকা ফুকিটা লাইট মেরেন ভাই। হুম, আল্লাহু আকবার, ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার। ভাই যে তাল গাছের থেকে আওয়াজ হচ্ছে, তাল গাছের থেকে, এই তাল গাছের থেকে আওয়াজ হচ্ছে। এই যে কি জানি বললো, এই যে কি জানি বললো, তাল গাছের উপর থেকে, তাল গাছের উপর থেকে কি পড়ছে এটা? আবার মোবাইলের স্ক্রিনের মধ্যে পড়তেছে, মোবাইলের স্ক্রিনের মধ্যে পানি পড়তেছে, আর লাইভের ডিস্টার্ব করতেছে, মানে টাচগুলা কাজ করতেছে অটোমেটিক স্ক্রিনে পানি পড়ার কারণে। কি? হ্যাঁ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। শব্দ পেয়েছি। আমরা কাউসার হুজুরের কাছে শুনেছি আপনারা নাকি এখানে একজন না অনেকজন থাকেন, আপনারা পুরো পরিবার এখানে থাকেন। তো আপনারা কি আমাদের বোঝাবেন যে আপনারা এখন এখানে আছেন? ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ, এটা কি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি অবস্থা? আমরা তো কোনো ক্ষতি করতে আসিনি। ইন্নালিল্লাহ, কোনো প্রকারের ক্ষতি করবেন না। কমল ভাই একটু দয়া করে, আমার হাতে কিন্তু লাইট নেই, একটু আমার পায়ের নিচে, আমার পিছনে একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আমার পিছনে দিক দিয়ে খেয়াল রাখেন। হ্যাঁ, এই যে ঢাল স্লিপ করার চান্স আছে। সাবধান, আপনি আমার চারদিক খেয়াল রাখেন। আপনাকে আবারও বলছি, আমাদের কোনো ক্ষতি না করে, ভাই আমারটা S24 আলট্রা, কিন্তু এরপরও যখন ঠাস করে বড় বৃষ্টির ফোঁটাটা ডিসপ্লের উপরে, ওই যে ফিনিশ লেখা বা অন্যান্য লেখার উপরে ঠাস করে পড়ে, তখন যে ওই জায়গাটাই কাজ করে। ও, প্রচুর বৃষ্টি পড়তেছে, আপনাদের কি দেখাবো, দেখেন এই যে আমাদের হাতটা সম্পূর্ণ ভিজে যাচ্ছে, বৃষ্টি কিভাবে বৃষ্টি পড়তেছে দেখেন। সাবধানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি? হ্যাঁ, এই জোর যাবে মিলে। আসসালামু আলাইকুম। কেউ কি আছেন আমাদের আশেপাশে এই মুহূর্তে? এরে কি গেল ওইরা? এটা তো আমি দেখতাম। এই যে আমার ক্যামেরার সামনে উইরা গেছে। ভাই নিঃশ্বাসের আওয়াজ পেয়েছেন? হুম, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা যদি কেউ আমাদের সাথে ফাইজলামি করার চিন্তা থাকেন, এটা দেখে দিন। ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দেখেন, এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক ভাই লিখছেন, আমিও আজকে মতলব বেড়াতে আসছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে এই সাইড দিয়ে কি জানি পড়ে, এই সাইড দিয়ে, কমল ভাই এই সাইড দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বৃষ্টিতে, এক তো বৃষ্টিতে ভিজে গেছি, বৃষ্টিতে ভিজতেই আসছি দেখেন। এই যে তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু ভিজে গেছি আমরা। করতেছে ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, আপনাদের আবারও বলছি, দয়া করে আমাদের গায়ে হাত না দিয়ে, আমাদের কোনো এই কমল ভাই এর উপর থেকে বললো না, হ্যাঁ,
আল্লাহু আকবার, এই বৃষ্টি পড়তেছে, এই 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 বৃষ্টির মধ্যেই এই অ্যাক্টিভিটিস। ভাই একটু একটু মনে হয় মুছতে হবে স্ক্রিনটা, হ্যাঁ, আপনার পুছেন, সাতটা পুছেন। একটু মুছি। হ্যাঁ, বুঝছেন? আল্লাহ, গাছের ডালটা ভেঙে পড়লো কিভাবে আপনারা দেখছেন কিনা জানি না, এই দেখেন ডালটা এখনো। ইন্নানিল্লাহ 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 ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে মূলত এই জায়গাটার মধ্যেই ছিল তার ই, আপনি কমল ভাই সামনে, এই ইন্নানিল্লাহ, আল্লাহ আল্লাহ, সাকিব। আল্লাহ, আমার ঘাড়ের মধ্যে লাগছে, ঘাড়ের মধ্যে লাগছে ভাই। এটা কি? প্রচন্ড বৃষ্টি বেড়ে গেছে, প্রচন্ড প্রচন্ড। ইন্নানিল্লাহ, আল্লাহ, ছাতা আনতে গেলে আরো 3-4 বার স্লিপ করে মাটিতে কাদা দিয়ে ভিজতে হবে। এই কমল ভাই, কমল ভাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেন 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 দেন, গাছ কেমনে লড়ে, গাছ কেমনে লড়ে। ইন্নানিল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আমার পুরো হাত কাঁপতাছে ভাই। আল্লাহু আকবার, এই ইন্নানিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন, কি পরিমাণ বৃষ্টি বেড়ে গেছে। এই রিস্কটা নিচ্ছি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, আর বলবো আমার বাবার জন্য। যারা পারেন আপনারা প্লিজ এগিয়ে আসবেন। আর লাইভের ডিসক্রিপশনের মধ্যে নাম্বার দেওয়া আছে। যদি মনে হয় আপনাদের এই ভাইকে আর আপনাদের এই বাবাকে সাহায্য করা প্রয়োজন, তাহলে এখান থেকে আপনারা এগিয়ে আসবেন দয়া করে। তারপরেও আমি আবারও কমেন্টের মধ্যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বার পিন করে। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখেন 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 দেখেন, কমল ভাই, কমল ভাই, কমল ভাই, এই পাশে পড়েন। আপনি আমার ভাই, আমি আপনার আল্লাহ সাথে ভাই। আল্লাহ 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 আল্লাহ। ইন্নানিল্লাহ, এই বৃষ্টির মধ্যে অ্যাক্টিভিটিস, বৃষ্টির মধ্যে অ্যাক্টিভিটিস। পুরো মোবাইলের, আমার মোবাইলের পুরো ডিসপ্লে পানিতে ভিজা, আমার মোবাইলের সম্পূর্ণ ডিসপ্লে পানিতে ভিজা। আমি কারো কমেন্টও দেখতেছি না, একদম পানিতে ভিজা। ডিসপ্লে একা একা কাজ করতেছে, কারণ জোরে জোরে বৃষ্টির ফোঁটা পড়তেছে, তো এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। সেজন্য এই প্রবলেমটা হচ্ছে। আপনি কমল ভাইয়ের দিকে ধরি দেখেন যে সে ভিজে গেছে, কি অবস্থা, সে পুরোপুরি ভিজে গেছে। আল্লাহু আকবার। কমল ভাই, আমার মনে হয় না আর বেশি রিস্ক নেওয়া ঠিক হবে। না না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসেন আমরা একটু টুকের আগে। আল্লাহ। ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ। লাইভ বন্ধ হয়ে গেছিল, কিন্তু দেখেন এই পুরা গাছ কিভাবে নড়ে উঠছে, পুরা গাছ কিভাবে নড়ে উঠছে। আসসালামু আলাইকুম। যদি এই কাজটি আপনারা করে থাকেন, এই কাজটি যদি আপনারা করে থাকেন, আপনারা আরেকবার, এক মিনিট, আপনারা কি আরেকবার করে দেখাবেন, যে কোনোভাবে বোঝাবেন, তাহলে আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। পানির কারণে বারবার বারবার লাইভ রিজুম হয়ে যাচ্ছে, পানির কারণে বারবার লাইভ রিজুম হয়ে যাচ্ছে। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু লাইটটা ধরুন তো, আমি একটু মোবাইলটা লক করে মোবাইলটা একটু মুছে নেই, একটু ওয়েট করেন আপনারা। ইন্নানিল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আকবার। পলিথিনে কি করে নিবেন? হ্যাঁ পলি বুঝেন নেই। কমল ভাই, প্রয়োজনে আমরা এই লাইভটা কালকে আবার করব, ওকে। যেহেতু নতুন জায়গার মধ্যে আমরা এরকম অ্যাক্টিভিটিস পাই গেছি, তাইলে আমাদের এটা, হ্যাঁ। কালকেই করবো। ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহুল আলিয়্যুল আযীম, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহুল আলিয়্যুল আযীম, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহুল আলিয়্যুল আযীম। মোবাইল পুরো ভিজে যাচ্ছে, মোবাইলটা অন করে রাখবো কিভাবে আমি বুঝতে পারতেছি না। আর আমার এটা ওই যে এই দেখেন 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 দেখেন
আমার এটা ওয়াটারপ্রুফ মোবাইল, কিন্তু যখন বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো ঠাস করে পড়তেছে তখন অটোমেটিক যেখানে পড়তেছে সেই জায়গা টাচ কাজ করতেছে। কারণ S24 আলট্রা সবাই জানেন যে এটা ওয়াটারপ্রুফ মোবাইল, কিন্তু পানিগুলা অনেক পরিমাণে মোবাইল ভিজে গেছে, পানিগুলা মোবাইল ইন্না নিল্লাহ আল্লাহু আকবার। তো তখনই এরকম হয়। কমল ভাই আমার পিছনে লাইট মারেন, পিছনে আমি চারদিকে পিছনে লাইট মারেন, পুরা ভিজা। আল্লাহু আকবার আল্লাহু আকবার, পুরা ভিজা। আমি তো কমল ভাইয়েরই দেখাই, দেখেন অবস্থা। আর একটু যদি লাইটের দিকে দেখাই, এইভাবে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, দেখেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, কত জোরে বৃষ্টি পড়ছে, কত জোরে বৃষ্টি পড়ছে। আর যাওয়ার আগে একটা কথাই বলবো, আমার বাবার ব্যাপারটা আপনারা জানেন। ইন্না নিল্লা কমল ভাই চলেন, কমল ভাই চলেন, ধরুন লাইট ধরেন আল্লাহ 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 আল্লাহ, হার্ট অ্যাটাক করতাম, এখনই হার্ট অ্যাটাক করতাম। উফ, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন আমার বাবাকে সুস্থ করে দেন। আর এই কষ্ট করে লাইভটি করতে আসছি আমার বাবার জন্য আর আপনাদের খুশির জন্য। দুঃখ আছে কপালে, দুঃখ আছে। তাহলে এই জায়গায় তাহলে বুঝেন, আপনি চিন্তা করেন বৃষ্টির মধ্যে এই অবস্থা। যে কথা বলতে নিছিলাম সেই কথাই আমি বারবার বলতে পারতেছি না। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি লাইভটি এখানেই হয়তো আমার শেষ করে দিতে হবে, কারণ আমার মোবাইল যে পরিমাণ ভিজে আছে এইটা মুছতে গেলে একটা রুমাল সম্পূর্ণ ভিজে যাবে। এই 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 সাবধান 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 সাবধান, এখন পরিস্থিতি গরম। হুজুর সে মসজিদের ইমাম সাহেব ছিল, সে এই জায়গার মসজিদের চাকরি ছেড়ে দিয়ে বউনি এখান থেকে চলে গেছে। এমনি যায় নাই, কিন্তু এটা সেই হুজুরের জায়গা না। হুজুরকে এখানে থাকতে দেওয়া হয়েছিল একটা ঘর করে। বর্তমানে সেই ঘরটার মধ্যে গরুকে খাওয়ানোর জন্য যে খ্যার, সেই খ্যার রাখা হয়। সেই খ্যার রাখা হয়। আর যেটা বলছিলাম, আপনাদের যাদের সামর্থ্য আছে, এই যে 500 জন মানুষ আছেন, 10 টাকা করে দিলেও অনেক টাকা হয়ে যায়, 100 টাকা করে দিলেও 50,000 টাকা হয়ে যায়। একটু করে, মানে একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। আর আমি আমার লজ্জা শরম সবকিছু ছেড়ে দিয়ে 40 লক্ষ টাকা আমরা ম্যানেজ করতে পেরে বাকি টাকার জন্য আপনাদের কাছে আমার হাত পাততে বাধ্য হওয়া লাগছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে যে যা পারেন যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়াবেন। আর সেটাও যদি না পারেন তাহলে অন্ততপক্ষে আমাদের করা লাইভগুলা এত শেয়ার করবেন যেন অনেক বেশি মানুষ দেখতে পায়। আর এই লাইভের থেকে যেটাই ইনকাম আসবে, আমি মনে করব এটাও আপনাদের দেওয়াই উপহার। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের লাইভটি খুবই শর্ট হয়ে গেল, কারণ আমরা ভিজে গেছি। আমি তো পুরাই ভিজে গেছি, আমার গেঞ্জি টেঞ্জি সব ভিজা। আমার এদিকে একটু লাইট ধরেন তো, দেখা যাচ্ছে কিনা জানি না। দেখেন আমার গেঞ্জি কিন্তু সম্পূর্ণ ভিজা, মুখ সম্পূর্ণ ভিজা, আমিও ভিজা। আর কমল ভাই তো ভিজা, সেটা দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ ভেজা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর লাইভটা যেহেতু 2টা পার্ট হয়ে গেছে, এই তো সাপের শব্দ, এমন করে যে শব্দটা আসছে, এটা সাপের শব্দ। এখান থেকে আসছে সাপের শব্দটা খুব জোরে আসছে, খুবই জোরে আসছে। এটা সাপের শব্দ কমল ভাই,
লাইট মারেন তো নিচের দিকে ভালো করে, গাছের ফাঁক ফুক দিয়ে একটু মারেন, এদিক ওদিক ঘোরান। সামনে যায় না, সামনে যায় না, সামনে যায় না, এদিক ওদিক ঘোরান, ওটা এদিক ওদিক ঘোরান। এটা সাপের শব্দ, 100% শিওর সাপের শব্দ। কারণ অনেক অনেক সময় ধরে বৃষ্টি হচ্ছে, সাপ বের হয়ে আসাটা একদম স্বাভাবিক। আল্লাহু আকবার, আল্লাহ। ভাই হ্যাঁ, ভাবতে পারিনি এরকম অবস্থা হইবে জায়গা। এই জায়গার কথা আমরা বলছিল, কিন্তু জায়গাটা ছোট হওয়ার কারণে না আমি বারবার ইগনোর করছি। আমি বলছি যে না, এই ছোট জায়গায় কি যাবো, আসলাম কিন্তু দাঁড়াইছি। আজকে তো আসছে হইলো যে বৃষ্টি, দূরে যাইতে পারবো না, তাইলে এই জায়গাটা একটু শুকনায় শুকনায় যাওয়া যায়, তাইলে আমরা আজকে এই জায়গাটায় লাইভটা করি। এটাই বললাম, আসলাম দাঁড়াইছি, জায়গাটা মনে হইলো না যে এত এরকম। এরকম না, ওই জায়গায় যাওয়ার পর থেকে যেখানে তার ঘরটা ছিল, হ্যাঁ এই যে এই জায়গা হ্যাঁ, কাটা তো, ওই তাল গাছটার পরে যাওয়ার পর থেকে এরকম। কয়েকটা গাছ নিয়ে কাটা আছে। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। এই, 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 কি হয়েছে, কি হয়েছে? লাভ দেওয়া পড়ছে এখানে কিছু। আরেকবার কি ডাক দিব? আরেকবার ডাক দে। আসসালামু আলাইকুম। আরে ডাক দিতে গেলে তো বৃষ্টি আরো বাইরে যায়। তখন তো এরকমই হচ্ছে। এখন আরো জোরে পড়তেছে, এখন আমরা খোলা জায়গায় না, এখন আমাদের মাথার উপর অত গাছ নাই। আপনি বা আপনারা কি চাচ্ছেন যে আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাই? দেখেন বৃষ্টির আওয়াজ পাচ্ছেন আপনারা, কি জোরে বৃষ্টি হচ্ছে দেখেন, জাস্ট এই যে এইভাবে ধরলে বোঝা যায় কি জোরে বৃষ্টি হচ্ছে। আমাদের হাতে নাই কোনো ছাতা, হাতে নাই কোনো কিছু। ধরেন, আল্লাহু আকবার। আপনারা কি চান যে আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাই? যদি এরকম কি এই শব্দ, এবার তো স্পষ্ট, আরো স্পষ্ট আমার কানের সামনে। মাটিতে ধরেন, মাটিতে মাটিতে না মাটিতে। না না এইখান থেকে না তো, তাইলে এই যে যে জায়গাতে শব্দটা হইছে, এদিক থেকে? হ্যাঁ 100% এই জায়গা থেকে। আল্লাহু তুমি আকবার। শিখবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শব্দ আমি পাইছি, শব্দ আমি পাইছি। তো বারবার এই লাইভের মাঝখানে আমার একটা কথাই বলতে হয়, আমার বাবার জীবন বাঁচানোর জন্যই আমি এক প্রকার আপনাদের কাছে ভিক্ষার হাতই বাড়িয়েছি। আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী আপনারা এগিয়ে আসবেন। এবার আর অন্য কারোর জন্য না, অন্য কোনো মসজিদ করার জন্য না, অন্য কোনো অসহায় ব্যক্তির ঘর করার জন্য না, অন্য কোনো মানুষের বাসায় বাজার করে দেওয়ার জন্য না। এবার যেই লোক সবসময় এই কাজ করে গেছে, সেই লোকের বাবার জন্যই আজকে সে সবার কাছে হাত পাততে বাধ্য হয়েছেন। আরেকটা কথা আমি সবাইকে ক্লিয়ার করি, বৃষ্টির মধ্যেও জিন জাতিরা বের হয়, কিন্তু জিন জাতিরা কখন লুকায় জানেন? সেটা হলো যখন বিজলি চমকায়, খুব জোরে জোরে আকাশে মেঘের গর্জন হয় ও খুব জোরে জোরে বিজলি চমকায়, ঠিক তখনই জিন জাতিরা আর বাহিরে থাকতে পারে না। কিন্তু যদি নর্মালি বৃষ্টি হয়, ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ, দেখেন দেখেন একদম চোখের সামনে, একদম চোখের সামনে দেখেন কি অবস্থা, ওইটা আছে। একদম চোখের সামনে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ভাই আমার আমার এদিক থেকে, আমার পিছন থেকে, আমার পিছন থেকে। কমল ভাই, বৃষ্টি দিয়ে কোথাও দৌড় দিতে পারো না, পিছলা খেয়ে পইরা পরে তো আমার কোমরের পায়ের জয়েন্ট টয়েন্ট সব ছিঁড়ে যাইব, পরে আমি অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই। অবস্থা খুব ভয়াবহ এই জায়গায়, একদম শুকনোতে, একদম শুকনোতে আমাদের এখানে আসতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই। এই বৃষ্টিতে আসা যাবে না, রিক্স। না বৃষ্টিতে ইম্পসিবল, একদম রিস্ক। বৃষ্টিতে ইম্পসিবল। কলিজার ভিতরে এখনো ধুপ 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 করতেছে।
ধুপ 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 করতেছে। আচ্ছা, আমরা লাইভটি এখানেই অফ করে দিচ্ছি, কারণ ইতিমধ্যে আমার মোবাইল ভিজে গেছে। আমি জানি না এই মোবাইল যায় পরিষ্কার করার পরে কি ঠিকঠাক মতো চলবে কিনা। আল্লাহ না করুক, দোয়া করবেন যেন এই অসময়ে মোবাইলের কোনো ক্ষতি না হয়। মাথা ঘুরেছে আর আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আমি আসলে আজকে লাইভে আমরা আসছি, নয়তো এই বৃষ্টি দিয়ে কেউ কোনোদিন বের হবে না বাইরে এত রাতে, এই গ্রাম অঞ্চলে, তাও এমন ভৌতিক প্লেসে, এমন ভৌতিক প্লেসে। শব্দটা শুনছেন? ভাই ভাই শব্দটা আইতেছে। হ্যাঁ, এখন শব্দটা আসতেছে খুব হালকা। তখন যেরকম আমাদের কাছের থেকে অনেক জোরে আসছে না, এখন শব্দটা আসতেছে কিন্তু খুব হালকা, একটু দূরের থেকে। আমরা আপনার কোনো ক্ষতি করার জন্য আসি নেই। বিনতি অনুরোধ আপনাদের কাছে যে আপনার কোনো ক্ষতি করবেন না আমাদের। আপনারও আল্লাহর মাখলুকাত, আমরাও আল্লাহর মাখলুকাত। আচ্ছা, আমরা ওরা কার কি আসে বিষয়, এগুলো আমরা পরে দেখবো কমল ভাই। এই মুহূর্তে আমাদের এখান থেকে চলে যাওয়া বেটার। চলেন আমরা লাইভটা শেষ করি। চলেন, তো সবাই ভালো থাকেন। আমরা আপনাদের ভালো থাকবেন সবাই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমি যে কথাটা বলেছি আমার বাবার ব্যাপারটা, এটা আপনারা দেখবেন আপনাদের সাধ্য মতো, আপনাদের সামর্থ্য অনুযায়ী। যদি সামর্থ্য না থাকে দোয়া করবেন, আর অন্ততপক্ষে আমাদের লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। প্রয়োজনে একজনে 10টা 8টা 5টা করে শেয়ার করবেন, যেন এই লাইভের মাধ্যমেও আমি বলতে পারি যে আপনারা আমাদের সাথে শরিক হয়েছেন। আচ্ছা ভাই, বলেন। এটা কতদিন হয়েছে এরকম যাওয়া? এটা আমারে হুজুর বলছে যে তারা এখান থেকে গেছে মিনিমাম 2-1.5 বছর, 1.5 থেকে 2 বছরের ভিতরে। তো বেশি দিন না। না, তাদের ওই ঘরটা ভাঙা, তারা ওইখানে আর কি এখন খের রাখছে, সামনের পাটগুলো ছোটাইয়া তার ওই একটা রুম করে ওইখানে থাকতো। ওই যে দেখা যেত। হ্যাঁ, ওই যে খের রাখছে ওইখানে, আগে এটা তাদের ঘর ছিল, এখন এটার মধ্যে খের রাখছে তারা চলে যাওয়ার পরে। তো হ্যাঁ, আরো জোরে নামছে বৃষ্টি, আরো জোরে নামছে। ওই ব্যাপারে তো লাইভটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।